বন্ধুরা, আজ থেকে এক সপ্তাহ আগে আমেরিকান রাষ্ট্রপতি জো বাইডেন নিজেদের গোয়েন্দা সংস্থাকে 90 দিনের ডেডলাইন দিয়ে বলেছিল, আপনারা যেখান থেকে পারেন এটা প্রমাণ করে দেখান যে করোনা ভাইরাস আসলে কোথা থেকে এসেছে। আর বিশ্বাস করুন, যত সময় যাচ্ছে চীনের হার্টবিট বেড়েই যাচ্ছে। আর চীন এমন কিছু করার চেষ্টা করছে যাতে পুরো দুনিয়ার নজর সেখান থেকে সরে যায়। এই পরশুদিনই চীন মালয়েশিয়াতে নিজেদের 16টা যুদ্ধবিমান ঢুকিয়ে দিয়েছিল। সেখানে একটা ট্রান্সপোর্টারও ছিল, যেটা এয়ারফোর্সের ভীষণই ভারী একটা বিমান, সেটাকেও ঢুকিয়ে দিয়েছিল। তারপর আবার চীন তাইওয়ানকে জ্বালানো শুরু করে। শুধু এটুকুই নয়, স্ক্রিনে দেখুন, চীনের যে স্টেট মিডিয়া রয়েছে, মানে যেগুলো চীনের সরকারি মিডিয়া, সেগুলো আমেরিকাকে পরমাণু হামলার হুমকিও দিয়েছে। পশ্চিমী মিডিয়াগুলো খুব তোড়জোড়ের সাথে এটা কভার করছে। আর দেখুন, এই হুমকি বুঝিয়ে দেয় যে চীন কতটা ঘাবড়ে গেছে। তারা জানে আমেরিকান গোয়েন্দা সংস্থার কতটা পাওয়ার রয়েছে আর তাদের ট্র্যাক রেকর্ড কেমন আছে। কারণ ভীষণই স্ট্রং পসিবিলিটি রয়েছে 90 দিনের আগেই আমেরিকার যে গোয়েন্দা সংস্থা রয়েছে সিআইএ, তারা ভীষণই পোক্ত মজবুত প্রমাণ দুনিয়ার সামনে রেখে দেবে। আর এটা নিয়ে আমেরিকাও আশ্বস্ত রয়েছে। আমেরিকার ভেতরে তো আলোচনাও শুরু হয়ে গেছে যে এই রিপোর্ট আসার পর চীনের কাছ থেকে কতটা জরিমানা আদায় করা যায়। আমেরিকার পূর্ব রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি তো 1 বছর আগে থেকেই বলছিলাম যে করোনা ভাইরাসের উৎপত্তি চীন থেকেই হয়েছে। আর এখন আমার কথাটা সত্যিও হচ্ছে। এখন আমেরিকান সরকারের এটা করা উচিত, চীনের কাছ থেকে ভারী মাত্রায় জরিমানা আদায় করা। আর সেই পরিমাণ কতটা? প্রায় $10 ট্রিলিয়ন। আর বুঝতেই পারছেন কতটা বেশি এই পরিমাণ। বর্তমান সময়ে ভারতের যে জিডিপি রয়েছে তা হলো $2.8 ট্রিলিয়ন। মানে চীনের থেকে ভারতীয় জিডিপির 3 গুণের থেকেও বেশি জরিমানা আদায় করার কথা উঠছে। আর দুনিয়াতে যার যত লোকসান হয়েছে সেই অনুযায়ী এই জরিমানা ডিস্ট্রিবিউট করে দেওয়া উচিত, সবার মধ্যে ভালোভাবে ভাগ করে দেওয়া উচিত। ওদিকে জো বাইডেনের পার্টির সাংসদও চীনের থেকে জরিমানা আদায় করার পক্ষে রয়েছে। কিন্তু আপনি বলতেই পারেন যে 10 ট্রিলিয়ন, এ তো ভীষণই বেশি অ্যামাউন্ট। চীন কি এই জরিমানা দিতে রাজি হবে? কখনোই না। এক্ষেত্রে আমেরিকা এটা ছক কষেছে যে প্রথমে জরিমানা চাওয়া হবে। এই বিষয়ে দুনিয়ার সমস্ত দেশ আমেরিকাকে অবশ্যই সঙ্গ দেবে। কিন্তু চীন মানা করলে এটাকে সূত্র ধরে আমেরিকা চীনের ওপর কঠোর প্রতিবন্ধকতা লাগাবে, যার ফলে আর্থিক দিক দিয়ে চীনের ভয়ঙ্কর লোকসান হবে। শুধু এটুকুই নয়, দুনিয়াতে চীনের যে বাণিজ্যিক প্রসার রয়েছে সেটাকেও শেষ করা যেতে পারে। কিন্তু এর জন্য আমেরিকাকে দুটো কাজ করতে হবে। সবার প্রথমে হলো আমেরিকাকে পুরো দুনিয়াতে যে বড় বড় দেশ রয়েছে, ইউরোপিয়ান, আফ্রিকান দেশ রয়েছে, এছাড়া যে এশিয়ান কান্ট্রিগুলো রয়েছে, তাদের নিজেদের পক্ষে আনতে হবে। এটা আমেরিকা আগেও অনেকবার করেছে, তাই মনে হয় না আমেরিকার এক্ষেত্রে খুব একটা সমস্যা হবে। এটা আমেরিকার কাছে কোনো ব্যাপারই না। দ্বিতীয় বড় কাজটা হলো চীন এইসবের থেকে বাঁচার জন্য নিজের যত প্রতিবেশী দেশ রয়েছে তাদের সাথে ছোট বড় কনফ্লিক্ট বা যুদ্ধ শুরু করতে পারে। তাই সেক্ষেত্রে আমেরিকান নৌসেনার বিশেষ করে দক্ষিণ চীন সাগরের এলাকায় অ্যাক্টিভ হতে হবে। যে ছোট ছোট দেশ রয়েছে তাদের প্রোটেক্ট করতে হবে। যদি আমেরিকা এই দুটো কাজ করতে সফল হয়ে যায় তাহলে চীন লিটারেলি পঙ্গু হয়ে যাবে। আপনাদের এই বিষয়ে কি মতামত তা অবশ্যই নিচে কমেন্টে জানান। পারলে ভিডিওটি প্রত্যেককে শেয়ার করুন। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।